আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনাদেরকে সবাইকে জানাই মায়ের রমজানের শুভেচ্ছা। আমি মহিবুল ইসলাম রাজু, যুক্ত হচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে। এই দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। এই যে এই দেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছিল, আবার এই স্বাধীনতাকে ছিনিয়ে নিচ্ছে বিএনপি। এই জুলাই যোদ্ধারা নিজেরা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল। তারা কোটা আন্দোলন করেছিল অভিজ্ঞতার ভিত্তিতে, অথচ আজকে চারিদিকে বৈষম্যতা জুলাই সনদ বাতিল করা হবে, এটা আদালতে মামলা করা হয়েছে জুলাই সনদ বাতিল করতে। বিএনপির বাপেরও ক্ষমতা ছিল না আন্দোলন করে শেখ হাসিনাকে হটাবার মতো। দূরে ছাত্র জনতা যদি মাঠে না নামতো, এই ছাত্র জনতার উচিলাই করে আল্লাহ তাআলা এই আবার বিএনপিকে আবার ক্ষমতা বোঝার মতো টপিক দিয়েছে। আর আমাদের মতো কিছু লোক ভোট দিয়েছে বিদায় তারা আসতে পেরেছে। প্রকৃত এই বিএনপি আবার আগে স্বৈরাচারদেরকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করতেছে। আগের আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে চোর চামার এদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতেছে। কিন্তু এবার সামনে যারা জুলাই আন্দোলন করেছে তাদের নামে মামলা হামলা দিয়ে আরম্ভ করবে, বিরোধী দলকে হত্যা মামলা যেরকম আওয়ামী লীগ বিএনপির প্রতি করেছিল। আর তোরা হে বিএনপি একটা বালুর ট্রাক চলাইতে আর না, হে বিএনপি তোরা কি আন্দোলন করবি? এখন তোরা এই নিরীহ ছাত্রদেরকে মামলা হামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচে যায়। এখন চারিদিকে আওয়ামী লীগের লোকজন ঢুকাচ্ছে, সরকারি ইচ্ছা করে ঢুকার, এবং এরা যখন ঢুকবে তখন ছাত্ররা চুপ করে বসে রাখবে না, ছাত্ররা তাদের উপর হামলা করবে, প্রতিহত চেষ্টা করবে। তখন এদের নামে সংঘর্ষের মামলা দিয়ে এদেরকে জেলে ঢুকাই দিবে ছাত্রদেরকে। সবাই তো জানে আওয়ামী লীগ এখনো ভারতে, কিন্তু সরকারের ছত্র চায়, বিএনপি ছত্র চায়, আওয়ামী লীগ এদেরকে আবার পুনরাবৃত্তি হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তারা আবার এদেশে পুনঃস্থাপন কার্যক্রম আওয়ামী লীগের কিন্তু অনেকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, এদেশের জনগণ প্রধানমন্ত্রী বলতে ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগের এই চোখ চোরদেরকে ভালোবাসে না। শেখ হাসিনাকে এটা বুঝতে হবে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত এটা বুঝবে না, আর যারা প্রকৃত আওয়ামী লীগের এই বিপদে দুঃসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদেরকে পদবিতে দিতে হবে, তাদেরকে কমিটিতে রাখতে হবে। তাইলে নতুন বাংলাদেশ, নতুন বিজয় আওয়ামী লীগের দ্বারা সম্ভব। আর যদি এই দুর্নীতিবাদদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করতে চায় আগের, তাহলে মনে রাখবেন এটি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্পষ্ট কথা হলো না, 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 না। আওয়ামী লীগের ভিত্তি এই দেশে হতে দেওয়া হবে না। যদি নতুন তরুণ প্রজন্মকে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করে, তাহলে এটা ছাত্র জনতা এবং দেশের সকল পক্ষ থেকে এটাকে সংবরণ করা হবে, এটাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এই আওয়ামী লীগ হবে জনগণের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, এই বাংলাদেশের আওয়ামী লীগ। আর যে আওয়ামী লীগ আগে ছিল ওইটা হচ্ছিল দুর্নীতিবাদ আওয়ামী লীগ, ওইটা বঙ্গবন্ধুর আদর্শের উপর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নয়, ওইটা হলো দুর্নীতিবাদ চাঁদাবাজদের আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা ওই ফেনীর আলাউদ্দিন নাজিম এর মতো দুর্নীতিবাজকে দেখতে চাই না, আমরা নিজাম হাজারের মতো দুর্নীতিবাজকে দেখতে চাই না।
আমরা কোনো দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তিপ্রিয় একটি বাংলাদেশ। এই এই মির্জাপুরের আবার আওয়ামী লীগের দুর্নীতিবাজদেরকে এই দেশে পূর্ণ পরিচালনা করার জন্য চেষ্টা চলছে। আমরা এই দেশের জনগণ এটার তীব্র নিন্দা জানাই। আমরা আওয়ামী পরিবারের লোক, আমরা মুক্তিযুদ্ধ পরিবারের লোক, এটা ঠিক। তাই বলে আগুতিতে যারা দুর্নীতি করেছে, যাদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, তাদেরকে দলে আবার রেখে আবার দল গঠন করলে দলের পরিণতি আগের মতোই হবে। শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ রইল, দুর্নীতিবাদদেরকে না বলুন। পদ্মা একটা তোমার আমার ঠিকানা, পদ্মা একটা যমুনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে জয় বাংলা, এটা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, এটা বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়, যারা তিনি তিনি বাংলাদেশের সকল মুসলমানদের নেতা। তিনি মোহাম্মদ আলী জিন্না পুরা পাকিস্তানের জাতির জনক, আর আমাদের জাতীয় জনক হচ্ছে বঙ্গবন্ধু, আর ভারতের জাতির জনক হচ্ছে মোহাম্মদ আলী। পাকিস্তানের যে জাতির জনক হলো মোহাম্মদ আলী জিন্না, আর ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনকের নাম মহাত্মা গান্ধী। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, আমিন। এই দোয়া রেখে আমার আজকের মতো বক্তব্য শেষ করছি।